বেজার সঙ্গত উপস্থিতি। এই জন্য কোরআন এবং হাদিস শুনে নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যায় অবিচার থেকে, আমাদের অশ্লীলতা ব্যবসা থেকে ফিরে আসতে হবে। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। ভুল করার পরে অনুতপ্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন রহমান বিন রহিম, তিনি সবকিছু বান্দা-বান্দীকে যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাতে আমার বান্দা-বান্দী কবরের আযাব, কিয়ামতের কথা এবং জাহান্নামের কথা শুনে যেন নিজেকে পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ কত দয়াবান। দুনিয়াতে কোনো বান্দা-বান্দী অথবা ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়, এই পরীক্ষা সে জানে না কি আসবে, কিন্তু আল্লাহ রহমান বিন রহিম তিনি বলেছেন যে কবরে কি কি প্রশ্ন হবে জানিয়ে দেয় নাই। কিন্তু সেই অনুযায়ী যদি আপনি আমল না করেন, তাহলে আপনি সেদিন ভুলে যাবেন। সেই সময় আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, মা দীনুকা মান নাবিয়ুকা দীনুল ইসলাম, যদি আপনি ইসলামের অনুসরণ করে চলেন এবং মা নাবিয়ুকা রাসূলকে আপনি মানেন। অধিকাংশ মানুষ রয়েছে যে তারা বলে যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু মুখে বলতেছে, অন্তরে তা বলে না। সমাজের উপস্থিতি, সেই দিন প্রশ্ন করা হবে। যদি সে দুনিয়াবি পথ চলতে গিয়ে আল্লাহর ইবাদত, রাসূলকে অনুসরণ করতে মেরেছেন এবং ইসলামকে মেরেছেন, তাহলে সেই দিন সেই প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি না ওই অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে সেদিন বলবে লা ইলাহা, আমি জানি না। সমাজের উপস্থিতি, ওই দিক যাচ্ছি না। আলোচনার টপিক যে আল্লাহ রাব্বুল আলামিন